মুহুর্মুহু বিমান হামলায় কেঁপে উঠছে লেবানন। শিশুদের চিৎকারে ভারী লেবাননের বাতাস। সীমান্ত ছাপিয়ে রাজধানী বৈরুতেও চলছে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযোগ্য হামলা। ঘোষণা দিয়েই সোমবার সকাল থেকে টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের কেন্দ্রে থাকা সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে রকেট ছুটতে দেখা যায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের, কিন্তু বেশিরভাগ রকেট প্রতিহত করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হিজবুল্লাহ মঙ্গলবার ভোরের দিকে দাবি করেছে হাইফায় থাকা ডেভিড বিমান ঘাঁটিতে তাদের ক্ষেপণাস্ত্র সফলভাবে আক্রমণ করেছে। এসব ঘটনায় ইসরায়েল সীমান্তে টহল বন্ধ করতে বাধ্য হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। এ পরিস্থিতিতে ইসরায়েল সীমান্তের কাছে থাকা লেবাননের সাধারণ মানুষ জীবন বাঁচাতে রাজধানী বৈরুতের দিকে ছুটছেন। এতে রাস্তায় দেখা গেছে প্রচণ্ড গাড়ির চাপ। পরিবারকে রাজধানীতে রেখে এখানে দ্রুত ফিরে আসব। আমার জন্য অপেক্ষা করুন। সৃষ্টিকর্তার সহায়তায় বিজয় আমাদেরই আসবে। আমি যেন শাহাদাত হই। এ বিষয়টিকে সন্ত্রাসী নির্মূলের অভিযান হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আমরা আমাদের নীতি স্পষ্ট করেছি, কারো হুমকির জন্য অপেক্ষা করব না। যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা প্রস্তুত। কেউ আমাদের আঘাতের চেষ্টা করলে আমরা আরো বেশি শক্তি নিয়ে হামলা করব। এই লড়াইয়ে আমরা জয়ী হব। হিজবুল্লাহর ঘাঁটি গুড়িয়ে দেওয়ার নামে লেবাননে কয়েক ঘন্টায় নির্বিচারে শত শত মানুষ হত্যায় ক্ষুব্ধ অনেক দেশ। এ নিয়ে জাতিসংঘে চলমান সাধারণ পরিষদে নিন্দা জানিয়েছেন ফরাসি মন্ত্রী। এই পরিস্থিতিতে করণীয় নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকেরও আহ্বান জানিয়েছে দেশটি। এদিকে ব্লু লাইনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন দুজারিক এক ব্রিফিংয়ে জানিয়েছেন লেবাননে বহু মানুষ হতাহতে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।